রংপুরে এক নারীকে টেনে হিঁচড়ে পেটানোর ভিডিও ভাইরাল, গ্রেপ্তার 2। রংপুরের বদরগঞ্জে চুলের মুঠি ধরে এক নারীকে টেনে হিঁচড়ে নিয়ে লাঠিপেটা করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। মারধরে বাধা দেওয়া ওই নারীর বৃদ্ধ মাকেও মারপিট করা হয়েছে। এই ঘটনা করা মামলায় পুলিশ গতকাল রোববার দুজনকে গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তার দুজন হলেন নারীর প্রতিবেশী বদরগঞ্জ উপজেলার গ্রামের সাইফুল ইসলাম ও গোলজার হোসেন। মামলার এই দুজন সহ 6 জনকে আসামি করা হয়েছে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ওই নারীর চুল ধরে টেনে হিঁচড়ে বাড়ি থেকে বাইরে নিয়ে যাওয়া হয়েছে। এই সময় তাকে 3 জন পুরুষ ও 2 জন নারী লাঠি দিয়ে বেধড়ক পেটাচ্ছিলেন। পেটানোর দৃশ্য দেখে আশেপাশে থাকা শিশুদের ভয়ে দৌড়ে চলে যেতে দেখা যায়। এই ঘটনা বদরগঞ্জ থানার গত শনিবার সকালে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী নারী, কিন্তু পুলিশ গতকাল বিকেল পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। পরে লাঠিপেটা করা ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ রাতেই মামলাটি নেয় এবং দুজনকে গ্রেপ্তার করেন। মামলার এজাহারে বলা হয়েছে, ওই নারীর স্বামী অনেক বছর আগে মারা গেছেন। বৃদ্ধ মা ও ছেলেকে নিয়েই তিনি থাকেন। গত শুক্রবার দুপুরের দিকে বাড়ির পাশে ওই নারীর জমিতে কেটে রাখা ধান গরু ঢুকে নষ্ট করে দেয়। একে কেন্দ্র করে প্রতিবেশী গোলজার হোসেনের সঙ্গে ওই নারীর ঝগড়া হয়। পরে ওই দিন বিকেলে গোলজার হোসেন কয়েকজনকে সঙ্গে নিয়ে বাড়ির ভেতরে ঢুকে তাকে লাঞ্ছিত ও লাঠিপেটা করেন। বাধা দেওয়ায় ওই নারীর বৃদ্ধ মাকেও পেটান আসামিরা। পরে অন্য প্রতিবেশীরা তাকে উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ফাকির মোবাশিরক জানান, 2 নারীকে লাঠি দিয়ে বেধড়ক পেটানো হয়েছে। ভুক্তভোগী নারীর মায়ের মাথা ফেটে গেছে আর 2 নারীর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ফোলা এবং জখম রয়েছে। তারা সংখ্যামুক্ত এবং তাদের সুস্থ হতে খানিকটা সময় লাগবে। বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা AKM আতিকুর রহমান বলেন, এই ঘটনার পাওয়া লিখিত অভিযোগ গতকাল থানায় মামলা হিসেবে নেওয়া হয়েছে। রাতেই ওই 2 আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার দুপুরের দিকে তাদের আদালতে পাঠানো হবে। অন্য আসামিদেরও গ্রেপ্তার করা হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।